জিন এই শব্দটার সাথে সবাই পরিচিত। কেউ বা জিনটাকে ভূত বলে ডাকে। আজ সেই জিনের রোমান্টিক ইমোশনাল একটা গল্প নিয়ে হাজির হলাম আমি। সুন্দর সাজানো একটা জিন রাজ্য। সেই জিন রাজ্যে খুব সাধারণ একটা জিন পরিবারে বেড়ে ওঠে আমার গল্পের নায়ক ইউসুফ। ইউসুফ একটা জিন। ইউসুফের একটা পরিবন্ধু আছে, ওর নাম হুজাইফা। ইউসুফ ও হুজাইফা দুজনে বন্ধু হওয়ায় দুজনে জিন রাজ্যে ঘোরাফেরা ও খেলাধুলা করত। এখানে একটা কথা বলে রাখি, ইউসুফ জিন খুব সাধারণ পরিবারের জিন হলেও হুজাইফা কিন্তু সেই রাজ্যের জিন সর্দারের মেয়ে। হুজাইফা ইউসুফ সেই ছোটবেলা থেকে বন্ধু। এখন যে তারা বড় তা না, দুজনে যুবক বা যুবতী এরকম একটা বয়স। হুজাইফা জিন সর্দারের মেয়ে হওয়ায় তার সাথে দুজন পাহারাদার জিন, এই বিষয়টা হুজাইফার একদমই ভালো লাগতো না। হুজাইফা শুধু ইউসুফের সাথেই ঘুরতো, আড্ডা দিত। একদিন হুজাইফা ইউসুফ পাহাড়ে বসে, মানে জিন রাজ্যের মধ্যে পাহাড়ে বসে গল্প করছিলেন। গল্পের এক ফাঁকে হুজাইফা বলেন, ইউসুফ তুমি আমার ইচ্ছে কখন পূরণ করবা? হুজাইফার কথা ইউসুফ বলেন, তোমার কি ইচ্ছা বলো? হুজাইফা, আর কতবার বলবো আমি পাশের রাজ্যে যাব, ওদিকটা মনে হয় অনেক সুন্দর। হুজাইফা তুমি সবই জানো, জেনে শুনে কেন বারবার একই কথা বলো? ওই রাজ্যটা আমাদের সীমানার বাইরে, ওটা অন্য জিন গোষ্ঠীর রাজ্য। তাছাড়া ওদের সাথে আমার সম্পর্ক তেমন একটা ভালো না। তুমি আমাদের রাজ্যের জিন সর্দারের মেয়ে, ওখানে গেলে তোমার কোনো সমস্যা হলে সর্দারকে আমি কি বলবো বলো? তাহলে এটা বাদ, তুমি আমাকে ইনসান মানে মানুষের রাজ্যে তাদের দুনিয়ায় নিয়ে চলো। হুজাইফা, তোমার ইচ্ছেগুলো বড়ই কঠিন। আমরা জিন জাতি আর ওরা হলো মানুষ জাতি, ওদের সাথে আমাদের কোনোভাবে মেলে না। ওরা আমাদের চোখে দেখতে পান না, কারণ আমরা অদৃশ্য হয়ে চলি বলে। আর আমার দাদা বলতো মানুষেরা ভালো হয় না। ভালো হয় না বলতে ওরা মনে করে জিন মানে ভয়ঙ্কর কিছু। ভয়ঙ্কর ভেবে অনেক তান্ত্রিক বা কবিরাজ আছে আমাদের জিন জাতিকে বন্দী করে রাখে। তবে সব মানুষ নিশ্চয়ই খারাপ না। তুমি যেহেতু আমাকে এত করে বলো, তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করবো। তোমাকে নিয়ে মানুষদের রাজ্যে, মানুষদের দুনিয়ায় যাব। তবে আজ না, অন্য একদিন। এমন সময় হুজাইফার কাছে দুজন বার্তাবাহক জিন আসে। ওরা এসে বলে, সর্দারনি আপনাকে আপনার বাবা জিন সর্দার ডাকছে। সেই জিন দুটোর কথায় হুজাইফা বললেন, তোমরা যাও, আমি আসছি। হুজাইফার কথায় সেই জিন দুটো চলে যাওয়ার পর ইউসুফ বললেন, তোমাকে পড়াতে হুজুর বাবা আসছে বুঝি? হ্যাঁ, হুজুর বাবা আমাকে শিক্ষাদান করেন। উনি হয়তো পড়াতে চলে এসেছে। চলো আমরা প্রাসাদে ফিরতে হবে। আজ হয়তো আর দেখা হবে না, কাল দেখা হবে, কেমন? কথাটা বলে হুজাইফা ইউসুফ দুজন চলে গেলেন। হুজাইফা ওর প্রাসাদে চলে যাবার পর ইউসুফ ওর ছোট প্রাসাদ মানে বাড়ি বলতে পারেন, সে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর ইউসুফের মা বাবা বলেন, ইউসুফ বাবা আমার কোথায় গিয়েছিলি? হুজাইফা সহ পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। সবসময় শুধু হুজাইফার সাথে ঘোরাঘুরি করো? তুমি কি জানো না ও জিন সর্দারের মেয়ে? যদি হুজাইফার কিছু হয়ে যায় তো? আমি থাকতে হুজাইফার কিছু হবে না, কারণ আমি একজন যোদ্ধা জিনের যোদ্ধা সন্তান। চলো বাবা, আমাকে যুদ্ধ শেখাবে, কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় সেটা শেখাবে। ইউসুফের বাবা একজন যোদ্ধা জিন। এই যোদ্ধা জিনদের কাজ হলো তাদের রাজ্যের হয়ে যুদ্ধ করা, শত্রুর আক্রমণ থেকে নিজের পরিবার ও তাদের রাজ্যকে সুরক্ষা দেয়া। আদরের ছেলের কথায় বাবা বললেন, চলো বাবা, আমি তোমাকে আমার থেকেও শক্তিশালী যোদ্ধা করে তুলবো।